হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বেশ কয়েকটা ব্লগে তোমাদের বলেইছিলাম যে আমার ফ্রিজটা ঠিক মতো ভেন্টিলেশন হচ্ছে না, খাবার দাবার রাখলে পরে সেগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য ফাইনালি আমরা ওই পুরনো ফ্রিজটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন ফ্রিজ কিনলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখন লোকেরা এসছে, পুরনো ফ্রিজটা নিয়ে গেছে। বাবা বাবা এখানে 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 ফ্রিজটা কোথায় নিয়ে গেল? আমার এক হাতে ভাতের থালা আর এক হাতে ফোন, তো তার জন্য ভিডিওটা ঠিকভাবে করতে পারছিলাম না। তো যাই হোক, পুরনো ফ্রিজটা নিয়ে গেছে আর এখন নতুন ফ্রিজটা নিয়ে আসছে, তো নামাচ্ছে গাড়ি থেকে। আর এই যে আমাদের নতুন ফ্রিজ ভোল্টাস বেকো, আমরা ডাবল ডোর নিয়েছি। তো চলো ফ্রিজটার এখন আনপ্যাকিং করি। ফ্রিজ আসার যেরকম একটা আনন্দ হচ্ছে মনে, সেরকম মাথায় একটা দুশ্চিন্তাও হচ্ছে। দুশ্চিন্তাটা হলো, এই ভিডিওটা তো আমার সেই অক্টোবর মাসে করা, তো তখন ভালোই গরম ছিল। আর ফ্রিজটা তো দিয়ে গেল, কিন্তু ইনস্টলেশনের লোক বলছে আগামীকাল আসবে। মানে আজকে আমাকে সারা দিন এই যা ফ্রিজে জিনিসপত্র ছিল সেগুলোর গতি করতেই হবে। এইবার ব্যাপার হচ্ছে যে এই মাছগুলো আর শাকসবজি, সেই শাকসবজি নয় ঠিক আছে, ঠিক থাকবে বাইরে, কিন্তু এই মাছগুলো, এই পচা গরমে মাছ আমি কোথায় রাখবো? তো তাই জন্য আমি ভাবলাম যে সমস্ত কিছু এখানে ভাজাভাজি করে নিই। আর এখন অত সময় নেই যে কারোর বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসবো। তো সকালে অনেক কাজ করার পর সন্ধেবেলা এখন পাবলোর বাবা আমাকে রিল্যাক্স করার জন্য এখানে ফুচকা এনে দিয়েছে। তো আজকে প্রচুর খাটাখাটনি। কালকে রাত্রিবেলা এত টায়ার্ড ছিলাম আর কোনো রকম কিছু ব্লগ করতে পারিনি। আর কালকে চিংড়ি মাছগুলো ভেজে রাখলাম, সেটা দেখালাম। আর তার সাথে সাথে পাবলোর শিঙি মাছ এনেছিলাম, সেইগুলো ভেজে আজকে ঝোল হয়ে গেছে। গোলমরিচ দিয়ে সবজি দিয়ে ঝোল করে দিয়েছি। এখন করছি পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। আর চিংড়ি মাছগুলো দিয়ে দুটো আইটেম করব। একটা হচ্ছে চিংড়ি মাছ এমনি ঝাল গা মাখা মাখা, মানে নিরামিষ না, মানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে। আর আরেকটা হচ্ছে এই যে লাউ পাতা দিয়ে, লাউ পাতাগুলো এখন ভিজিয়ে রেখেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি একটুখানি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর কি দিলাম, আর রসুন অনেকগুলো দিয়েছি। এটা দিয়ে একটা মানে ফোনেই দেখা ভিডিওটা, চলো শেয়ার করি। তো প্রথমেই আমি লাউ পাতাগুলোকে এরকমভাবে কেটে নেব, কিন্তু আমার কাটাটা একটু ভুল হয়েছে, আমার আরও উচিত ছিল ঝিরিঝিরি করে কাটা। তো তোমরা যারা কাটবে তারা একটু ঝিরিঝিরি করে কেটে নেবে, কারণ আমি যখন ভাজতে গেছিলাম তখন দেখলাম নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। তো তখন আমি আমার সবজি কাটার যে কাঁচিটা আছে সেটা দিয়ে আমি একটু কুচি কুচি করে নিয়েছিলাম। তো তোমরা কাটার আগে অবশ্যই একটু ঝিরিঝিরি করে কেটে নেবে, ঠিক আছে? রান্না করার আগে, সরি। তো দেখো শাক পাতাগুলোকে আমি ধুয়ে নিলাম ভালো করে। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। আর যেহেতু ভিডিওটা আমার অক্টোবর মাসে করা, তো তার জন্য তখন প্রচণ্ড গরম ছিল। আর আমার পুরনো ফ্রিজটা ছোট হলে কি হবে, আমার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস তার মধ্যে থাকতো। তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন বাজার যেতে পারি না, তো তার জন্য আমার মাছ সবজি সমস্ত কিছু ফ্রিজে কিনে রাখতাম। প্লাস হচ্ছে দুধ বাটার, এইগুলো তো ফ্রিজ ছাড়া গরমকালে রাখা সম্ভবই না। তো যাই হোক, সেইগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে আজকে। মানে কালকে থেকেই আমি ম্যানেজ করতে শুরু করে দিয়েছিলাম অলরেডি। দুধটাকে বারবার করে জাল দেওয়া, মাছগুলোকে ভেজে রেখেছি। আর গরম যেহেতু, রাত্রেবেলা এসি চলেছিল ঘরে, তো মাছ ভাজাগুলোকে ঘরেই রেখে দিয়েছিলাম। কি করব, কিছু উপায় না থাকলে তো এরকমভাবেই চালাতে হবে, তাই না? তো যাই হোক, লোকটা ফোন করেছিল সকালে, যিনি ইনস্টল করবেন তিনি আসবেন। আর এখানে আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো, সর্ষের তেল দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে লাউ পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েছিলাম। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যে সর্ষে পোস্ত রসুন আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর খালি একটু ভালো মতো নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে ব্যাস। আর কেউ মিষ্টি দিতে চাইলে চিনি বা গুড় দিতেই পারো, আমি দিইনি, বা কাঁচা লঙ্কা আরও ঝাল ঝাল করলে করতে পারো। তো এইভাবে করে দেখো, দারুণ লাগে খেতে।
আর ছট পুজো ছিল সেদিনকে, তো ছট পুজোর প্রসাদ পেয়েছি। আমাদের যে কেয়ারটেকার ছিলেন উনি দিয়েছেন আমাদের, ওনার বউ। আর এই যে আমাকে ছট পুজোর সিঁদুরও পরিয়ে দিয়েছে। আর এই দেখো আমার ফ্রিজ ইনস্টলেশন করে দিয়ে গেল এইমাত্র। আর এবার আমি জিনিসপত্রগুলো রাখবো, তোমাদেরকেও দেখালাম, বেশ বড়। আর এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ, দুটো আলাদা সেকশন করা আছে। এইবার ভরপুর জিনিসপত্র রাখতে পারবো। তো আমার ফ্রিজটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এখন বাজে সন্ধ্যে 8:30। আমি বসেছি একটা কাজে, একটা গোছগাছের কাজে, কোথাও ঘুরতে যাব একটা, সেটা তোমাদেরকে জানাবো। পাবলো এখানে ওর বাবাকে কাজে একটু ডিস্টার্ব করছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।